दोस्तों बंधु अस्सलामु आलैकुम। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। সেই মহান রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ ও প্রার্থনা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হক কথা বলার সত্য বোঝানোর তৌফিক দান করেন। সেই অনুযায়ী আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কেবলমাত্র তার ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। তবে ইবাদত কত প্রকার, কত রকমের ইবাদত আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো আমাদেরকে বলে দিয়েছেন। ইবাদতের প্রকার অনেক প্রকার আছে। ইবাদত তার মধ্যে যে প্রকার নিয়ে আজকে আলোচনা, আল্লাহ রাব্বুল আলামিনের পাক পবিত্রতা বর্ণনা করা, যেটাকে তাসবিহ বলি, যেটাকে তাহমিদ হামদ সানা বলি, আল্লাহ তাআলার কুদস তাকদিস পবিত্রতা বর্ণনা করা বলি। ইবাদত আছে মালে ইবাদত, শারীরিক ইবাদত। মাল এবং শারীরিক উভয়ই একটি ইবাদত, কিন্তু এমন একটি ইবাদতের আজকে প্রকার নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে কোরআন থেকে ইনশাআল্লাহ। যে ইবাদতের প্রকারটা হলো, কখনো কখনো আমরা জবান থেকে, জবানের মাধ্যমে আল্লাহর তাসবিহ পাঠ করি। কি বলেন? তাসবিহ পাঠ করি না? সুবহানাল্লাহ বলি, তাহমিদ আলহামদুলিল্লাহ বলি, জবান দ্বারা বলি। আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করতে গিয়ে আমরা আজ আল্লাহর যত ধরনের দোষ আছে সেখান থেকে আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে থাকি। আল্লাহর সাথে শরীক করা থেকে আমরা সর্ব অবস্থায় আল্লাহকে মুক্ত রাখি। কি বলেন? এটাই হলো তাসবিহ, এটাই হলো তাহমিদ, এটাই হলো হামদ এবং সানা। এক কথায় আল্লাহর আয়েব, আল্লাহর দোষ, আল্লাহর কোনো ত্রুটি, আল্লাহর কোনো শরীক অংশীদার কাউকে যুক্ত না করে আল্লাহকে পবিত্র রাখা, এটার নামই হলো তাসবিহ তাহলিল। এটা একটা ইবাদতের বড় একটি প্রকার। আল্লাহু আকবার। এই তাসবিহ বলেন, এই আল্লাহর পবিত্রতা বর্ণনা করা বলেন, এটা কখনো জবান থেকে হয়, আবার কখনো কখনো কলব দ্বারা হয়। অনেক সময় যখন দেখবেন আল্লাহ আপনাকে এত একটি বিপদ থেকে উদ্ধার করলো, অন্তর থেকে আল্লাহ বলে আপনি চিৎকার করেন, এরকম হয় না? কি বলেন? তাসবিহ যদি শুধু জবান দ্বারা হয় এমন না, আবার কখনো কখনো হালাত দ্বারা, বিভিন্ন অবস্থার মাধ্যমে আল্লাহর তাসবিহ পাঠ করা হয়। কোরআনে মুকাদ্দাসে এই তাসবিহ, এই আল্লাহর পবিত্রতা বর্ণনা করা, এটা নিয়ে 52 জায়গায় আল্লাহ তাআলা এই শব্দের, এই তাসবিহ এর শব্দের যদিও দুই ধরনের, দুই ভাবে নিয়ে আসছেন, কিন্তু কত জায়গায় মোট 52 স্থানে, 52 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পবিত্রতা বর্ণনা করার ব্যাপারে, আল্লাহর হামদ বর্ণনা করার ব্যাপারে, আল্লাহর সাথে শরীক করা থেকে বিরত রাখার ব্যাপারে, আল্লাহর সাথে কোনো ধরনের ত্রুটি, দোষ, কোনো নকশ, কোনো আইব আল্লাহর সাথে যেন না মিলে, না মিশে, সেটার থেকে বর্ণনা করতে যে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, 52 জায়গায় এমন শব্দ ব্যবহার করেছে। মুফাসসিরিনে কেরাম বলেন, তাসবিহ মানে পবিত্রতা বর্ণনা করা। তাসবিহ মানে আল্লাহর পাক পবিত্রতা বর্ণনা করা, যদিও সেটা কখনো জবান দ্বারা হয়, কখনো কলব দ্বারা হয়, কখনো হালাত দ্বারা হয়। মুফাসসিরিনে কেরাম বলেন, এই তাসবিহ শব্দের দুইটা তারা কোরআন থেকে ডেফিনেশন পান, সংজ্ঞা পান। একটা হলো শব্দের মূল অক্ষরে মাত্র 3টি অক্ষর থাকবে, যেটা সাবাহা ইয়াসবাহ, সাবহান মানেও তাসবিহ,
আরেকটা হলো তাসবিহ, যেটা সাব্বাহা ইউসাব্বিহু থেকে, যেটা সাবাহা ইয়াসবাহু, শুধু 3টি অক্ষর বিশিষ্ট শব্দ। সেটির অর্থ হলো হাওয়া, বাতাসে অথবা পানির উপরে চলা, ওড়া। আরেকটি তাসবিহ অর্থ হলো আল্লাহর গুণগান বর্ণনা করা, আল্লাহর ব্যাপারে কোনো ধরনের দোষ থেকে মুক্তি করে পাক পবিত্র বর্ণনা করা। যে 52 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসছেন, তার এক জায়গায় আমরা, যেটা 3 অক্ষর বিশিষ্ট, খেয়াল রাখবেন, কয় অক্ষর বিশিষ্ট? 3 অক্ষর বিশিষ্ট। সেটা আমরা সূরা ইয়াসিন, আল্লাহ কি বলেন দেখেন। তার আগে ওই আয়াত পড়ি, যে আয়াত আমি পড়েছি। আল্লাহ বলেন সূরা আহজাবের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আহজাবের 41 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, উযকুরু, জিকির করো, স্মরণ করো, যিকরান কাসীরা, সামান্য জিকির, অল্প সময় আল্লাহকে স্মরণ করলেই চলবে। যিকরান কাসীরা, অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো, জিকির করো। আল্লাহ বলেন ওয়াসাব্বিহু, হুকুম ওয়ারা, সাব্বিহু, তোমরা তাসবিহ পাঠ করো, আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। বুকরাতাও আসীলা, সকাল এবং সন্ধ্যার সময়। দেখেন হুজুররা ওজিফা দেয় সকালে ফজরের পরে, তাসবিহ বলে না, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, বলে কিনা? আবার সন্ধ্যার সময় এই আল্লাহর হুকুম, ওয়াসাব্বিহু বুকরাতাও আসীলা, সকাল সন্ধ্যায় আল্লাহর পাক পবিত্রতা বর্ণনা করো। যদিও আমরা বুঝি না, কি বলেন? সুবহানাল্লাহ অর্থ আমরা যদিও বুঝি না, কিন্তু আমরা ওই যে হুজুরের কথায় বা আমলে আমরা এটা করে থাকি, কিন্তু এর মাফহুম কি, এর অর্থ কি, এর দ্বারা কি বোঝাচ্ছে, এটা আমরা বুঝি না অতটা। দেখেন সূরা ইয়াসিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার, এর আগের আয়াত, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূর্য তার নির্ধারিত যেই কক্ষপথ আছে, যেই সিস্টেম করা আছে সূর্যের জন্য, সেটাতে সে কি করে? চলে। তাজরি, অর্থগুলো খেয়াল করেন। যালিকা তাকদীরুল আজিজিল আলিম, সূর্যের যেই কক্ষপথ আছে, যেই পথে সে চলে, এটা আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আলিম, যিনি আজিজ, তার পক্ষ থেকে নির্ধারিত। সুবহানাল্লাহ। আমরা কি আসমানের উপরে উঠতে পারবো? আমরা এই জমিন আমাদের জন্য বিচরণের কি জায়গা, ঠিক সূর্যের জন্য আল্লাহ নির্ধারিত একটা জায়গা রেখে দিয়েছেন। ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবার চাঁদকে আমি নির্ধারণ করে দিয়েছি কোন জায়গায় থেকে কোন জায়গায় উঠবে, কোন জায়গায় যাইবে। হাত্তা দাকাল রুজুনিল কাদিম, পুরানো খেজুরের শাখা, খেজুরের ডাল, খেজুরের গাছের ডাল কাটলে যখন একবারে শুকে যায়, দেখবেন কেমন যেন একটু বেঁকা ধরনের। আরো সহজ মুফাসসিররা বলে আমাদের যে বালা, মেয়েরা যে চুড়ি পরে, চুড়িকে টুকরা করলে এক ধরনের কি হয়ে যায়, ত্রিভুজের মতো গোল, গোলাকার হয়ে যায়, যেটা চাঁদ, একবারে চাঁদ উঠতে উঠতে এক পর্যায়ে যে এরকম চিকন হয়ে যায় কিনা। আল্লাহ বলেন আদাকাল রুজুনিল কাদিম, আমি আল্লাহর নির্ধারিত সিস্টেম। লাশ-শামসু ইয়ানবাগি লাহা, এই অর্থ বোঝানোর জন্য এই দুই আয়াত নিয়ে আসলাম। খেয়াল করেন, সূর্যের এটা উচিত নয় যে সে কমার, চাঁদের স্থানে সে চাঁদকে পেরিয়ে দিবে, অর্থাৎ যার যে স্থান, যার যে কক্ষপথ সেখানে থাকবে, সেখানেই চলবে, এটা নির্ধারিত। ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, আবার রাতের এই অধিকার নাই যে দিনের মধ্যে সে প্রবেশ করবে। কি বলেন, পারবে? পারবে না। কুল্লুন
ফি ফালাকি ইয়াসবাহুন। ওই যে সাবহুন বলছিলাম, ইয়াসবাহুন তাসবিহ, খেয়াল করেন, সাবহুন মূল অক্ষর তিনটা, সিন বা হা। তাসবিহের মধ্যে মূল অক্ষর তিনটা, সিন বা হা। আল্লাহ কখনো সিন বা হায়ের সাথে কোনো অতিরিক্ত অক্ষর নিয়ে আসেন নাই। সেই ক্ষেত্রে অর্থ দাঁড়ায় হলো হাওয়া, বাতাস অথবা পানির উপরে চলা। পাখিরা চলে না, আবার পানির উপরে নৌকা চলে না। হ্যাঁ, ইয়াসবাহুন, সূর্য বলেন, চাঁদ বলেন, নক্ষত্র বলেন, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সমস্ত কিছু তার নিজ স্থানে, নিজ ফাঁকা স্থানে সে চলতে থাকে, কেউ কারো স্থানে অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। তো কত জায়গায় কোরআনের মধ্যে তাসবিহের মূল অক্ষর অনুযায়ী শব্দ ব্যবহার করেছেন আল্লাহ, মনে আছে? কত জায়গায়? 52। কত জায়গায়? শব্দ আর বলা সম্ভব না, কি বলেন? কিছু জায়গার আলোচনা আমরা করবো ইনশাআল্লাহ। সাহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ যে আমরা বলি, সুবহানাল্লাহ বলি কিনা, এর অর্থ কি? সুবহানাল্লাহ বলি সকালে 33 বার, আবার সন্ধ্যায় 33 বার, বলি কিনা আমরা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো পড়ি, এগুলোর অর্থ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলে, ও সাহাবী, সুবহানাল্লাহর অর্থ হলো তানজিহুল্লাহ, আল্লাহকে সমস্ত দোষ ত্রুটি থেকে, সমস্ত শরীক থেকে পবিত্র রাখা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ অর্থই তো এটা। হ্যাঁ, তাবারাকাল্লাহু তাআলা, আল্লাহ হলো বরকতময় জাত, সত্তা, কি বলেন? তিনি হলো বরকতময়, তিনি হলো পাক পবিত্র সত্তা। এটা গুণগান, এটা পাক পবিত্র করার দায়িত্ব আমার, আপনার। আল্লাহ রসুল সাহাবী রসুলকে বলেন, সুবহানাল্লাহর অর্থ হলো আল্লাহকে সমস্ত ধরনের দোষ ত্রুটি থেকে মুক্ত রাখা। সুবহানাল্লাহ বলেন না একবার? অন্তর থেকে বলেন না সুবহানাল্লাহ? মুফাসসিরিনরা বলেন সবচেয়ে বড় পবিত্রকরণ হলো শিরক থেকে আল্লাহকে পাক পবিত্র রাখা। সুবহানাল্লাহ বলেন না? বুঝেন না আমার কথা? বলবেন হুজুর এই আলোচনা শুরু করছেন কেন? আপনাদের অনুযায়ী ইংরেজি বর্ষের প্রথম জুমা আজকে, তাই না? যদিও ইসলাম এটাকে সেই সমর্থন করে না যেভাবে আপনারা এটাকে নিয়েছেন। যদি আমরা জিজ্ঞেস করি, ভাই এখানে কয়জন আরবি মাসের 12 মাস বলতে পারবে? আশা করি 2-1 হাত উঠতে পারে, না উঠতে পারে, কি বলেন? হ্যাঁ, এটা আমরা মুসলিম হিসেবে আমাদের জন্য কষ্টের বিষয় নাকি না সুখের বিষয়? আল্লাহ হেফাজত করে। আমরা যাই যেখানে আসি, যদি আমরা ওই ক্যালেন্ডার তৈরি করি, আরবিটা বেশি ফোকাস করবো, কি বলেন? ইংরেজি দরকার, ঠিক আছে, 3টা ভাষা, 3টা ক্যালেন্ডার আপনি একত্র করেন, কিন্তু আরবিকে বেশি ফোকাস করেন। কিন্তু আজকে আমরা কি করি? ইংরেজিকেই বেশি ফোকাস করি, তাই? আল্লাহ আমাদের হেফাজত